পরীদের দেশে কয়েকদিন। একদা এক সময়ের কথা, ডেমি নামের একটা মেয়ে ছিল। সে একজন স্বপ্নময়ী কিশোরী ছিল। তার স্কুল এবং স্কুলের সবকিছু খারাপ লাগতো। স্বপ্ন দেখা বন্ধ করো এবার, লাঞ্চের সময় এটা। হ্যাঁ, এই হলো জেক, জেমির ভালো বন্ধু কিংবা স্কুলের একমাত্র বন্ধু। আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম? আমি আসলে ভাবছিলাম আগুন পরী, ভূত প্রেত, গবলিনস? না, রংধনু পরী। তুমি কি ভাবতে পারো তারা কত সুন্দর? যদি তারা সত্যি হয়। অবশ্যই তারা সত্যি আছে। সত্যি না হলে তাদের ব্যাপারে গল্প কেন থাকবে? বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আজকের সময়ে দাঁড়িয়ে পরীদের গল্পে আবার কেউ বিশ্বাস করে নাকি? ডেমির সাথে সহপাঠীদের সম্পর্ক ভালো ছিল না। পাত্তা দিস না ওদের। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত জাদুর দেশ এবং সেখানকার মানুষগুলোকে। বাকিরা সবাই এটাকে অদ্ভুত মনে করত। যারা তোকে ঘৃণা করে তাদের কথায় কান দিবি না। ঠিক বলেছ। আমি কি স্কুলের পর তোমার বাড়িতে যেতে পারি? যে একাডেমি একসাথে থাকতো, কিন্তু ও ফ্ল্যাটারসবার্গস, এই খেলাটা জঘন্য। তুই কিন্তু বড্ড হিংসুটে। তারা একেবারেই আলাদা ছিল। আমরা আমাদের হোমওয়ার্কটা করে নি? হ্যাঁ, না কেন? তুই কি পরীক্ষায় ফেল করতে চাস? ও, স্কুল আর হোমওয়ার্ক খুব বিরক্তিকর। আমি বরং ভাবছি পরীদের গল্প তো সে ঠিক আছে, কিন্তু পড়াশোনাটাও তো দরকার। বাই। ডেমি একটি পাহাড়ে থাকতো, বাবা মায়ের সাথে একটি ছোট্ট বাড়িতে। আর এখানেই তার কল্পনা শক্তি ছিল সব থেকে প্রবল। এখানে কোনো পরী আছে কি? হ্যালো, কিংবা কোনো গবলিন? এখনই বাড়ি যেতে চাই না, একটা হানিবান খেয়ে আসি। পাহাড়ের ওপর দুটি মাত্র বাড়ি ছিল, একটি ডেমির, অন্যটি ছিল একটি মহিলার যার নাম বেলিস। বেলিস, আমি এসে গেছি। ও ফ্ল্যাটারসবার্গস, খেতে চাও? তুমি কি করে জানলে? বেলিস সবার থেকে আলাদা ছিল। খুবই সুস্বাদু। এতে কি কোনো জাদু আছে? কখনো মনে হয় সত্যি তুমি পড়ি। বাড়িটি নানা রঙের কাঁচ এবং চাইম দিয়ে সাজানো ছিল, আলাদা আলাদা আকার এবং আকৃতির। শহরের লোকেরা তাকে এড়িয়ে চলত, কারণ তারা ভাবত বেলিস অদ্ভুত। কিন্তু ডেমি কোনোভাবে তার জগৎটা বুঝতে পেরেছিল। বেলিসের আশেপাশে থাকতে ডেমির সবসময়ই আনন্দ লাগত। স্কুল কেমন ছিল? জঘন্য। আমার সাথে একসাথে হোমওয়ার্ক করতে চাচ্ছিল। জেক তোমার ভালো বন্ধু। হ্যাঁ, তা ঠিক। মনে হয় আমি অন্য কোথাও গেলে খুশি হতাম, মানে রূপকথার দেশে। তুমি জানো, এই পৃথিবীটা কিন্তু তেমন খারাপ নয়। এখানে মাঠ আছে, পাহাড় আছে, পরী নেই, তোমার প্রিয় বানগুলো আছে, গবলিন নেই, তোমার পছন্দের মানুষগুলো আছে, তোমার বাবা মা, জেক। ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবার উপরে। আমার প্রিয় ডেমি, রূপকথার দেশের উপরে। আমি রূপকথার দেশকে পড়াশোনা আর ভালোবাসার উপরে রাখবো সবসময়। আর এটাই নিয়মিত চলছিল। ডেমি স্কুলে যেত, স্কুলের পরে তারা একসাথে সময় কাটাতো। তারপর সে পরী এবং গবলিনদের নিয়ে বেলিসের সাথে গল্প করত। শীতকালে ডেমি নিজেকে উষ্ণ করত আগুনের পাশে বসে বেলিসের বাড়িতে। বেলিস, আমি পরীক্ষায় ফেল করেছি। শোনা, জেক রেগে আছে আর বাবা মা কষ্ট পাচ্ছে। এখন মনে হয় রূপকথা দেশই একমাত্র জায়গা।
বোকার মতো কথা বলো না ডেমি, তোমাকে এখনো ভালোবাসে তারা। আমার মনে হয় না, মনে হয় যদি যেতে পারতাম আমি ওদের সাথে। পরীদের গল্প। কি? তোমার পরীদের কাছে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ডেমি, তুমি কি চা কিংবা কোকোয়া খাবে? আমাকে যেতে হবে রূপকথার দেশে। পরীদের দেশে এসো। ডেমি, সোনালি পাতাটা স্পর্শ করো। ডেমি, ওটা কি? না ডেমি, সরে যাও। কিন্তু ডেমি সোনার পাতাটা ছুঁয়ে ফেললো, যেটা জাদু বলে অদৃশ্য হয়ে গেল। এবং না, ও আমি কোথায়? সে উঠে বসে চারিদিকে তাকালো, যেহেতু সূর্য অনেক উষ্ণ ছিল। হ্যাঁ, সূর্য, কিন্তু শীতকাল ছিল না। তখন কি রাত ছিল না? হো, এখানে সব সময় দিন, আলোই আলো। কি? তুমি এখন পরীদের দেশে আসো সোনামণি। হো, এবং আমি সেই ব্যক্তি যে তোমার স্বপ্ন পূরণ করেছি। আমার নাম ফ্রিস্কিন। ডেমি খুব অবাক হয়েছিল। সে একটি শব্দও বলতে পারল না। ফ্রিস্কেন তাকে পথ দেখিয়ে নিয়ে গেল। এগুলো কি পরী? হ্যাঁ, ছোট্ট ছোট্ট মজার জিনিস। আর জলপরী? আর ইউনিকর্ন, জায়ান্টস, গবলিনস আমার মতো। ও আর হ্যাঁ, পরী। খেলা করতে থাকা পরীদের দেখে ডেমি হাসছিল, খুবই খুশি হচ্ছিল। তাদের ডানাগুলো সূর্যের আলোয় ঝলমল করছিল। সে তাড়াতাড়ি বুঝতে পারল ফ্রিস্কেন একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গবলিন। বেশ দারুণ দারুণ। এখানে থাকতে চাও তুমি? থাকতে পারি। আমাদের শুধু দুটো শর্ত আছে। প্রথম, কোনো পড়াশোনা নয়, এটা খুবই পার্থিব জিনিস। এবং দ্বিতীয়, তোমাকে কথা দিতে হবে তুমি শুধু মজা 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 করবে। এটা দারুণ। ডেমি আনন্দের সাথে শর্তগুলো মেনে নিল। সে পরীদের সাথে ওড়ে এবং মৎস্যকন্যাদের সাথে খেলা করে। এই দেশে সূর্য কখনো অস্ত যায় না এবং হইচই কখনো থামে না। সময়ের সাথে সাথে সে নিজেই এখানকার একটি প্রাণীতে পরিণত হতে লাগলো। ডেমি সময়টা খুব উপভোগ করছিল, কিন্তু কিছুদিন পরেই সব বদলে যেতে শুরু করলো। এখানে সবসময় এত রোদ কেন? কারণ এটা এরকমই। হ্যাঁ, কিন্তু কেন? তারাগুলো কোথায়? আর প্রশ্ন প্রশ্ন মনে আছে এখানে আমাদের এসব চলে না। কিন্তু একবারের কথা, ডেমি খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছিল। আমি ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেব। এখানে আমরা বিশ্রাম করি না। এই খেলাটা তোমার কাছে পুরনো হয়ে গেছে বোধহয়। চলো এবার ইউনিকর্নদের সাথে নাচা যাক। সে তাড়াতাড়ি বুঝতে পারল রূপকথার দেশ অতটাও ভালো নয়। সে তার বাবা মাকে খুবই মিস করতে লাগলো। আর যেভাবে সে আর যে ঘুরে বেড়াতো সন্ধ্যার আকাশের নিচে। ও, আমি হোমওয়ার্কও মিস করছি। আমাকে ফেরার পথ খুঁজতে হবে। কিন্তু সে যতই চেষ্টা করুক, কেউই তার প্রশ্নের উত্তর দিল না। ও না, আমি এখানে আটকে থাকতে পারি না। আমি দেখতে চাই জেক, মা, বাবা আর বেলিসকে। হ্যাঁ, সেই ফুলটা। তার হঠাৎ করেই মনে হলো এই একই ফুলটা সে দেখেছে বেলিসের চুলে। কিন্তু কিভাবে? নিশ্চয়ই সেও একটা পরী। হেই হো ডেমিও, তুমি খেলাধুলো করছো না কেন? আমি ভাবছিলাম। ভাবনা নয়, শুধু খেলতে হয়। ডেমি মরিয়া হয়ে ভাবছিল কিভাবে তাকে প্রশ্ন করা যায়। ফ্রিস্কেন, চলো একটা খেলা খেলি। মানুষের মধ্যে থাকা পরীদের নাম বলে দেখাও। ও, এটা খুবই সোজা। জেজেবেল, ল্যাংস্টন, বেলিস। বেলিস? যদিও বেলিস তার শক্তি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে। বেলিসের আর কোনো ক্ষমতা কেন নেই? ও ঠিক করেছিল আমাদের সবাইকে ছেড়ে যাবে, কি যেন কি একটার জন্যে। ভালোবাসা। ভালোবাসা সুন্দর।
তুমি কি কাউকে ভালোবাসো না? আমি শুধু ভালোবাসি মজা করতে আর খেলাধুলো করতে। বেলিস কি করে পরীর দেশ ছেড়ে গেল? এই খেলাটা কিন্তু। উত্তর দাও ফ্রিস্কেন। বিদায় তবে। ফ্রিস্কেন হঠাৎই অদৃশ্য হয়ে গেল, ডেমিকে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই। কোনোভাবে একদিন ভাগ্য তার সহায় হলো। আমি তো এখানে আসিনি কখনো। সে জঙ্গলের সৌন্দর্য দেখে অবাক হলো, কিন্তু এই জায়গাটা এমন পরিচিত কেন লাগছে? হ্যাঁ, এটা কি সোনার পাতা? আর তখনই তার সব মনে পড়ে গেল, তার রূপকথার দেশে আসার ইচ্ছে, আগুনের মধ্যে ফ্রিস্কেনের ফিসফিসানি এবং এই পাতাগুলো, এগুলোই এনেছে। আমি কি করে ভুলে গেলাম? সে যখন অবাক হয়ে দাঁড়িয়েছিল, একটা কণ্ঠ কথা বলল, ডেমি, ডেমি, তুমি কি শুনতে পাচ্ছ? বেলিস, বেলিস, তুমি কোথায়? ডেমি, শোনো, আমার মধ্যে বেশি ক্ষমতা নেই, তাই তোমার সাহায্য দরকার। তুমি কি বাড়িতে ফিরতে চাও? ও বেলিস, খুব করে চাই। তাহলে এটা চাও, তোমার মন থেকে এটাকে চাও। আমি আবার বাড়ি যেতে চাই। কিছু একটা তো হয়েছে। ডেমি, বেলিস, এটা কি সত্যি তুমি? ডেমি চিৎকারে চমকে উঠে দেখলো জেক ভয়ে থরথর করে কাঁপছে। জেক, দূরে যাও তুমি আমার থেকে, রাক্ষসী। রাক্ষসী? তুমি এসব কি? ডেমি, বেলিস, আমি একটা গবলিন। ও ফ্লাটার স্পার্কস। জেক এই কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একমাত্র একজনকেই চিনতো যেটা ব্যবহার করত। ডেমি, এটা কি সত্যি তুমি? হ্যাঁ জেক, এটা আমি। রূপকথার দেশে যা হয়েছে সে তাদের সবকিছু খুলে বলল। জেক তার কাছে এগিয়ে এলো। আমাকে ভয়ানক লাগছে। না, মোটেই না, তোমাকে দেখতে ভালোই লাগছে, অনেকটা আমার গেমের ক্যারেক্টারগুলোর মতো। তোমার গেমের ক্যারেক্টারগুলো ভয়ঙ্কর। এটা কিভাবে ঘটলো? এগুলো সবই ফ্রিস্কেনের দোষ। সে কৌশলে তোমাকে ওই দেশে নিয়ে গেছে এবং তোমার মন নিয়ে খেলেছে। আমি জানতে পেরেছি তুমিও পড়েছিলে, বেলিস। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কেন এসেছি ওখান থেকে। অতীতে যখন মানুষের দেশে আসতাম, আমি তাদের একে অপরের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হতাম। পরীদের দেশে একে অপরকে কেউ ভালোবাসে না নাকি? না, একেবারেই না। ওখানে কোনো ভালোবাসা নেই। আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ফ্রিস্কেন রেগে গিয়েছিল, তাইও আমার বেশিরভাগ ক্ষমতাই নিয়ে নেয়। আমার যদি ক্ষমতা থাকতো, আমি তোমাকে আগেই বাঁচিয়ে নিতাম। আমি দুঃখিত। এটা তোমার দোষ না। ফ্রিস্কেন নিষ্ঠুর প্রতারক। কি বললে তুমি? তারা ঘুরে দাঁড়াতেই রাগান্বিত ফ্রিস্কেনের মুখোমুখি হলো। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি যাব না। এইরকম রাক্ষসী হয়ে তুমি কোথায় যাবে? এটা শুনে ডেমি ভয় পেয়ে গেল। আমি তার জায়গায় ফিরে যাব। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। বেলিস, কি? ফ্রিস্কেন, আমি যদি তোমার সাথে রূপকথা দেশে ফিরে যাই, তোমার ডেমিকে মানুষ রূপে ফিরিয়ে দিতে হবে। এটা যদি সত্যি তোমার মনের ইচ্ছা হয়। ফ্রিস্কেন তার জাদু ব্যবহার করলো এবং তাকে স্বাভাবিক করে দিল। বেলিস, তুমি যেতে পারো না। ওখানে সবসময়ের মতো আটকে যাবে। আমি একবার এসেছি, আবারও আসতে পারবো। চলো এবার আমাদের কাছে পুরো দিনটা পড়ে নেই। কথা দাও তুমি লেখাপড়া করবে এবং একজন ভালো মানুষ হিসেবে বড় হবে। আমি কথা দিচ্ছি। বিদায় আমার প্রিয় ডেমি। বাই জেক। একে অপরের খেয়াল রাখবে যতদিন না আবার দেখা হয়। বেলিস তাদের রেখে ফ্রিস্কেনের সাথে চলে গেল। কয়েক বছর কেটে গেল। ডেমি বড় হয়ে একজন দারুণ শিক্ষিকা হলো, বুদ্ধিমতী এবং দয়ালু। বাচ্চাগুলো খুবই ক্লান্তিকর। আর তুমিও খুবই ক্লান্ত। আমি ভাবি ওনার সাথে আর দেখা হবে কিনা। আমি নিশ্চিত তুমি দেখা পাবে। চলো ডিনার করা যাক। ঠিক আছে। কখনো কখনো আমাদের আবেগগুলো আমাদের সম্পর্ক এবং দায়িত্বগুলোর ওপরে অবহেলা নিয়ে আসে। ডেমি তার আবেগ এবং পছন্দের মানুষগুলোকে ব্যালেন্স করতে শিখেছে, কারণ ভালোবাসা আর ধৈর্য
বিশেষ কিছুর দিকে নিয়ে যায়। ওয়াও, জানতাম না তুমি আর জেক বন্ধুর থেকে বেশি কিছু। বেলিস, বেলিস, এটা এমন একটা জীবনের দিকে নিয়ে যায় যেটা বাস্তব, ফলপ্রসূ, জাদুকরী, তার নিজের মতোই।